নমস্কার বন্ধুরা, বাংলিশ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবার আমরা একটা ইংরেজির উপরে থিওরি ক্লাস নিয়ে এসেছি এই এফিক্সের উপরে। তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, আবগারি, ডাব্লিউবিসিএস, এসএসসি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো ভাইটাল হয়ে দাঁড়ায়। তোমরা যদি এই টপিকটা ভালো করে বুঝতে পারো, তাহলে একটা ওয়ার্ড থেকে কি করে অন্য ওয়ার্ডটা তৈরি হয় সেটা খুব সহজেই বুঝতে পারবে। তাছাড়া পরীক্ষাতে তো এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেয়, কেমন? এটা মূলত দুটো পার্টে থাকবে। প্রথমে হচ্ছে প্রেফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। তো আজকের ভিডিওতে আমরা এই প্রেফিক্সটা পুরোপুরি কমপ্লিট করে দেব, কেমন? আর এরপরে আরেকটা ভিডিও আসবে যেটা মূলত সাফিক্স নিয়ে থাকবে। আর যদিও এই টপিকটা পুরোপুরি মুখস্থর ব্যাপার, তবুও তোমাদের সুবিধার্থে কিছু ট্রিক্স নিয়ে এসেছি যাতে তোমাদের কিছুটা হলেও বেনিফিট হয়, কেমন? তাহলে চলো এখন প্রেফিক্সটা দেখে নিই। দেখো, প্রথমে আলোচনা করি এটা নিয়ে এফিক্স। এফিক্স মানে কি? দেখো, ওয়ার্ডটা আসছে ফিক্স থেকে। ফিক্স ওয়ার্ড আছে, তাই না? ফিক্স মানে কোনো কিছু জুড়ে দেওয়া। তাহলে এফিক্স মানে হচ্ছে কোনো কিছু সংযোজন করে দেওয়া, কোনো শব্দের সাথে সংযোজন করে দেওয়া, ঠিক? ফিক্স। প্রেফিক্স মানে কি? দেখো, প্রি ওয়ার্ডটা আছে, তাই না? প্রি মানে কি আগে, আর ফিক্স মানে হচ্ছে বসে যাওয়া বা ফিক্স হয়ে যাওয়া। তাহলে যে শব্দগুলো বা যে ওয়ার্ডগুলো আগেটাতে ফিক্স হয়ে যায় সেগুলোকে আমরা বলবো প্রেফিক্স। আর যেগুলো পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট মূলত সেগুলো নেওয়া হয়েছে। আর তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো বিভিন্ন ভাগ করেছি। এই যে প্রথমে দেখো যে প্রেফিক্সেস অফ নেগেটিভ অপোজিট সেন্স, একইভাবে 2 নম্বর রয়েছে প্রেফিক্সেস অফ ডিগ্রি অ্যান্ড সাইজ। প্রথমে দেখো প্রেফিক্সেস অফ নেগেটিভ অ্যান্ড অপোজিট সেন্স। তাহলে যেসব প্রেফিক্সগুলো একটা নেগেটিভ সেন্স আনবে, নাবাচক অথবা বৈপরীত্য বোঝাবে, কেমন? প্রথমে কি রয়েছে? আন। তাহলে আন প্রেফিক্সটা আমরা ইউজ করি অপোজিট কোনো কিছু অর্থ বোঝাতে। এই যে দেখো, ফেয়ার। ফেয়ার মানে কি? সুন্দর বা ভালো, তার অপোজিট হয়ে যাবে আনফেয়ার। একইভাবে ক্লিন থেকে হয়ে গেল আনক্লিন। রিয়েল মানে বাস্তব, তার অপোজিট হচ্ছে অবাস্তব, মানে হচ্ছে আনরিয়েল, তাই তো? ওয়াইজ মানে জ্ঞানী, তার অপোজিট আনওয়াইজ মানে অজ্ঞানী। তাহলে আন ওয়ার্ডটা ইউজ করি অপোজিট অর্থে। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এরপরে রয়েছে নন। ননটা আমরা ইউজ করি নট বা নাবাচক কোনো অর্থ বোঝাতে। এই যে দেখো, সেন্স মানে কি? যার একটু বোধ বুদ্ধি আছে, সেখান থেকে হলো নন সেন্স মানে যার কোনো বোধ বুদ্ধি নেই, বোকা, তাই তো? কোপারেশন মানে কি? সহযোগিতা। তাহলে অপোজিট কী হবে? নন কোপারেশন মানে অসহযোগিতা। তোমরা জানো যে অসহযোগ আন্দোলন, তাহলে নন কোপারেশন মুভমেন্ট। ওকে, একইভাবে এখানে রয়েছে ডিস। ডিসটা আছে একই অর্থ, নাবাচক ডিস। দেখো, কোয়ালিফাইড সেখান থেকে হয় ডিসকোয়ালিফাই, তোমরা জানো অবশ্য। এই যে কানেক্ট মানে কি? জুড়ে দেওয়া, অপোজিট হচ্ছে ডিসকানেক্ট মানে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। লাইক থেকে তোমরা জানো ডিসলাইক। ভিডিওটা তোমরা ডিসলাইক করতে পারো, লাইকও করতে পারো, দুটোই। অনার মানে সম্মান, সেখান থেকে আসছে ডিসঅনার মানে অসম্মান, তাই না? তারপরে দেখো মিস। মিসটাও সেই ভুল অর্থে ইউজ করা হয়। মিস মানে কি? কোনো কিছু ভুল কিছু করা হচ্ছে, অর্থাৎ রং, এরকম অর্থে ইউজ করি মিস ওয়ার্ডটা। এই যে লিড মানে চালনা করা, তাই তো? সেখান থেকে হলো মিস লিড মানে হচ্ছে ভুল পথে চালনা করা। গাইড মানে হচ্ছে পথ প্রদর্শনা করা, তাই তো? সেখান থেকে এলো মিস গাইড। একইভাবে কন্ডাক্ট মানে আচরণ, ভালো ব্যবহারকে বলা হয় কন্ডাক্ট। সেখান থেকে এলো মিস কন্ডাক্ট মানে হচ্ছে দুর্ব্যবহার। ওকে, তারপরেটা দেখো, এরপরে প্রেফিক্সটা দেখো এ এবং এব, এই দুটো যদি থাকে তাহলে আমরা নেগেটিভ সেন্স ইউজ করবো, নাবাচক। মোরাল মানে হচ্ছে নীতি কথা, সেখান থেকে এলো এ মোরাল মানে হচ্ছে অনৈতিক। পলিটিক্যাল মানে রাজনৈতিক, সেখান থেকে এলো এ পলিটিক্যাল মানে হচ্ছে অরাজনৈতিক, তাই তো? নর্মাল মানে স্বাভাবিক, সেখান থেকে গেলো অ্যাব নর্মাল। এই যে অ্যাব প্রিফিক্সটা তাহলে হয়ে গেলো অ্যাব নর্মাল, অস্বাভাবিক। ইউজ মানে হচ্ছে ভালো কিছু ব্যবহার, তাই তো? সেখান থেকে এলো অ্যাব ইউজ। একইভাবে পরেরটা দেখো এন্টি। এন্টি আমরা জানি ওয়ার্ডটা ইউজ করি নেগেটিভ বা এগেনস্ট বা বিরুদ্ধে, এরকম বোঝাতে, যেমন ডট সেখান থেকে এলো অ্যান্টিডট, তাই তো? বডি সেখান থেকে আসছে অ্যান্টিবডি অর্থাৎ এগেনস্টে যেটা হচ্ছে। আবার দেখো সোশ্যাল মানে সামাজিক, সেখান থেকে এলো অ্যান্টি সোশ্যাল। এরপরে আছে ডিই। ডি ডি দিয়েও আমরা দীর্ঘ সময় একটা অপোজিট বা রেভার্স বোঝায়। রেভার্স মানে কি? উল্টা। তাহলে কোনো কিছু উল্টাভাবে ঘটতে থাকলে আমরা ইউজ করি রেভার্স ওয়ার্ডটা। যেমন দেখো মনিটাইজেশন মানে মুদ্রীকরণ, সেখান থেকে আসছে ডিমনিটাইজেশন মানে হচ্ছে বিমুদ্রীকরণ, কেমন? এই যে কম্পোজ মানে হচ্ছে গড়ে তোলা বা সৃষ্টি করা। ডিকম্পোজ মানে হচ্ছে কোনো কিছু ধ্বংস করা বা পচে যাওয়া বা নষ্ট করা। আবার দেখো রেল। রেল মানে কি? কোনো কিছু লাইন বরাবর যাওয়া। আর ডিরেল মানে কি? না, লাইন বিচ্যুত হয়ে যাওয়া। এরপরে আছে ইল আর ইম। ইল আর ইম দুটোই কিন্তু নেগেটিভ সেন্সে বা অপোজিট অর্থে ব্যবহার করি। দেখো লজিক্যাল মানে যুক্তিপূর্ণ, সেখান থেকে এলো ইললজিক্যাল মানে অযৌক্তিক। লেগাল মানে হচ্ছে আইনি, সেখান থেকে আসছে ইললিগাল মানে কি? বেআইনি। মোরাল মানে নৈতিক, সেখান থেকে এলো ইমোরাল মানে অনৈতিক। প্রপার মানে যথেষ্ট, সেখান থেকে আসছে ইমপ্রপার মানে হচ্ছে যেটা যথেষ্ট নয় আর কি। আই আর ইর। ইর বা আই এন ইন। তাহলে ইর অথবা ইন যদি থাকে সেটাও আমরা অপোজিট বা নট অর্থে ইউজ করি। যেমন দেখো রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিকতাপূর্ণ, সেখান থেকে আসছে ইররিলেভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। আর ইন দিয়ে কী হবে? ইন দিয়ে হবে ভ্যালিড থেকে আছে ইনভ্যালিড। ভিজিবল মানে যেটা দেখা যায়, সেখান থেকে আসছে ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য। তাহলে এগুলো আমাদের ছিল মূলত
প্রেফিক্সে সব নেগেটিভ অ্যান্ড অপোজিট সেন্স। তো পরীক্ষাতে বিশেষত এইখান থেকে বেশি কোয়েশ্চেন আসে, এই নেগেটিভ বা অপোজিট ওয়ার্ডের ক্ষেত্রে। তো এই পুরোটা তোমাদের মুখস্থ করার সুবিধার্থে একটা ট্রিক্স বানিয়েছি, ট্রিক্সটা দেখে নাও। এই যে ট্রিক্সটা কি না, সেই সমস্ত প্রেফিক্সগুলো যেগুলো অপোজিট অর্থ বহন করে বা কোনো কিছু রেভার্স মানে পাল্টা অর্থ বোঝায়, বা কন্ট্রাস্ট মানে কোনো বৈপরীত্য, বা নট বা কোনো কিছু না বাচক অর্থ বহন করে, সেই প্রেফিক্সগুলো কী করে মনে রাখবে? দেখো এইটা মনে রাখো, আননন, ডিসমিস, এব, এনটিডি, ইলিমিরিন। দেখো শুনতে একটু অড লাগলেও তোমরা একটু জোরে জোরে মুখে বলো, কেমন? আননন, ডিসমিস, এব, এনটিডি, ইলিমিরিন। আননন, ডিসমিস, এব, এনটিডি, ইলিমিরিন। এই যে এখানে উচ্চারণটা দিয়েছি তোমাদের সুবিধার্থে, এটা তোমরা জোরে জোরে 3-4 বার মুখে মুখে বলো, দেখবে এখনই মুখস্থ হয়ে যাবে। কী বললাম? আননন, ডিসমিস, এব, এনটিডি, ইলিমিরিন। এই যে এখানে বুঝতে পারছো, আন, এখানে নন, ডিস, মিস, এব, এনটি, ডি, ইলিমিরিন। ইলিমিরিনটা ইল, ইম, ইর, ইন। এক্সাম্পল দেওয়া আছে, আননোন, কোপারসেন, ডিসকানেক্ট, মিসগাইড, অ্যাবনর্মাল। আর এগুলোতে বললাম ইললিগাল, ইমেচিওর, ইরেশনাল। আমরা এই ট্রিক্সের মাধ্যমে যেগুলো অপোজিট অর্থ বহন করে যে প্রেফিক্সগুলো, সেগুলো খুব সহজে মনে রাখতে পারবো। এরপর দেখো, যে প্রেফিক্সগুলো আমরা ডিগ্রি বা সাইজের ক্ষেত্রে ব্যবহার করি, ডিগ্রি মানে কোনো কিছু মাত্রা বোঝাবে, কম, বেশি, মাঝারি। আর সাইজ মানে কোনো কিছু আকার বোঝাবে, ছোট, বড়। আর্ক, ARCH, আর্ক। দেখো আর্ক প্রেফিক্সটা ইউজ করি কোনো কিছু প্রধান বা কোনো কিছু আসল এরকম অর্থে ইউজ করার জন্য, কেমন? এই যে দেখো, এনিমি মানে শত্রু, সেখান থেকে আসছে আর্ক এনিমি মানে প্রধান শত্রু। রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী, আর্ক রাইভাল মানে কি প্রধান প্রতিদ্বন্দ্বী। বিশপ মানে জানো, সেখান থেকে আসছে আর্ক বিশপ মানে বিশপদের যে হেড তাকে বলা হয় আর্ক বিশপ। পরেরটা দেখো, সার বা সুপার। তাহলে সার বা সুপার এগুলো ইউজ করি আমরা কোনো কিছু অ্যাবাব বা ওভার অর্থে। ওভার মানে কি কোনো কিছু ছাড়িয়ে যাচ্ছে বা কোনো কিছু অত্যধিক হয়ে যাচ্ছে, এরকম অর্থে ইউজ করি এই দুটো। দেখো চার্জ মানে কি কোনো কিছু দায়িত্ব, আর সেখান থেকে আসছে সার চার্জ মানে হচ্ছে অত্যধিক দায়িত্ব। তাহলে কারো উপরে যদি অত্যধিক দায়িত্ব দিয়ে দেওয়া হয় 2-3টা দায়িত্ব, সেক্ষেত্রে বলা হবে সার চার্জ, কেমন? প্লাস, সেখান থেকে আসছে সার প্লাস। সার প্লাস মানে কোনো কিছু অত্যধিক বা যেটা বাড়তি হয়ে গেছে, কেমন? আর সুপার দিয়ে কী কী আছে? দেখো ম্যান, ম্যান মানে সাধারণ মানুষ, আর সেখান থেকে আসছে সুপারম্যান, তাহলে অসাধারণ মানুষ, তাই তো, একটু মানুষের চাইতে ওপরে। ওকে, তাহলে নেচারাল মানে স্বাভাবিক বা প্রাকৃতিক, সেখান থেকে এলো সুপার নেচারাল মানে হচ্ছে অতি প্রাকৃতিক, কেমন? যেটা প্রকৃতির বাইরে। এরপরে রয়েছে সাব। দেখো সাব প্রেফিক্সটা ইউজ করি কোনো কিছু একটু নিচু লেভেলের বা একটু লোয়ার লেভেলের বোঝাতে। তাহলে কোনো কিছু লোয়ারে রয়েছে বা কোনো কিছু আন্ডারে রয়েছে এরকম অর্থে। যেমন পোস্ট অফিস, সেখান থেকে আসছে সাব পোস্ট অফিস, তাই না, উপর ডাকঘর। বাংলায় আমরা আবার এখানে দেখো ইন্সপেক্টর, সেখান থেকে আসছে সাব ইন্সপেক্টর, তাই তো। দেখো মেরিন, মেরিন মানে কি সমুদ্র, সমুদ্রের উপরিভাগটাকে বলা হচ্ছে মেরিন, আর সেখান থেকে আসছে সাবমেরিন অর্থাৎ যেটা সমুদ্রের তলায় চলে, তাই তো। আর প্রথমটা দেখো কনসাস মানে সচেতন বা চেতনা, সেখান থেকে আসছে সাবকনসাস মানে হচ্ছে অবচেতনা। পরেরটা দেখো আউট। আউট প্রেফিক্সটা ইউজ করি যখন কোনো কিছু ভালো কিছু বোঝায়। ভালো কিছু বলতে মানে কোনো কিছু ছাড়িয়ে যাচ্ছে এরকম অর্থে। যেমন রান মানে হচ্ছে দৌড়ানো, তাই তো। আর আউট রান মানে কি, মানে কাউকে ছাড়িয়ে যাওয়া। তার একসাথে দৌড়াচ্ছে, কিন্তু কেউ যদি কাউকে ছাড়িয়ে এগিয়ে যায় সেক্ষেত্রে বলা হবে হি আউট রান হিম। একইভাবে দেখো লো মানে আইন, আর সেখান থেকে আসছে আউটলো অর্থাৎ আইনের বাইরে যদি কেউ কাজ করে, নীতি। তাহলে যদি কেউ আইন কানুনের বাইরে কোনো কিছু কাজ করে, আইন বহির্ভূত কাজ করে, হি আউটলড দ্য রুল, সে নিয়ম কানুন মানলো না, সে বাইরে কাজ করলো। এখানে রয়েছে উইট, উইট মানে বুদ্ধি, তোমরা জানো। আর সেখান থেকে আসছে আউট উইট। তা আউট উইট মানে কি, কাউকে বুদ্ধির দিক থেকে ছাড়িয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে আউট উইট। ওকে, পরেরটা দেখো আন্ডার। আন্ডার মানে জানো নিচে, খুব কম, এরকম অর্থে ইউজ করি আন্ডার ওয়ার্ডটা। এই যে দেখো এস্টিমেট মানে গণনা করা বা পরীক্ষা করা, সেখান থেকে আসছে আন্ডার এস্টিমেট মানে একইভাবে দেখো ডেভেলপ মানে উন্নত, আর সেখান থেকে আসছে আন্ডার ডেভেলপ মানে যারা কম উন্নত, কেমন? এখানে খুব কম ছিল টু লিটিল, এখানে অত্যধিক টু মাছ, তাহলে এর একটা অপোজিট, কেমন? তাহলে আন্ডারের অপোজিট হবে ওভার। এই যে দেখো পাওয়ার মানে শক্তিশালী বা ক্ষমতা, তাহলে সেখান থেকে আসছে ওভার পাওয়ার মানে কাউকে ক্ষমতা দিয়ে দমন করে নেওয়া বা নিজের দখলে নিয়ে আসা, সেটাই হচ্ছে ওভার পাওয়ার। এখানে দেখো কনফিডেন্ট মানে বিশ্বাসী, সেখান থেকে আসছে ওভার কনফিডেন্ট মানে অতি বিশ্বাসী, তাই তো। তাহলে এখানে টু মাছ, তাহলে ওভার মানে অত্যধিক বা টু মাছ। তাহলে এর চাইতে যদি আরও বেশি হয়ে যায় তখন আমরা সেটা বলবো হাইপার। তাহলে খুব খুব অত্যধিক, ওভার বা বিয়ন্ড মানে পার হয়ে যাচ্ছে, কেমন? এই যে দেখতে পাচ্ছ টেনশন মানে চাপ, সেখান থেকে আসছে হাইপার টেনশন মানে হচ্ছে উচ্চ চাপ। যেমন ব্লাড প্রেশার মানে কি রক্তচাপ, তোমরা জানো, সেখান থেকে আসছে হাইপার ব্লাড প্রেশার মানে কি উচ্চ রক্তচাপ। এখানে দেখো ক্রিটিক্যাল, সেখান থেকে এলো হাইপার ক্রিটিক্যাল। আর এই হাইপারের অপোজিটটা হচ্ছে হাইপো। তাহলে হাইপার মানে অত্যধিক বেশি, আর হাইপো মানে অত্যধিক
কম, হাইপার থেকে আসছে হাইপো। এই যে দেখতে পাচ্ছ এখানে ছিল হাইপার টেনশন, এখানে হয়ে গেল হাইপো টেনশন। মানে পরেরটা দেখো আলট্রা, আলট্রা মানে খুব খুব অত্যধিক। কেমন, এই যে এখানে ছিল ওভার মানে বেশি, হাইপার মানে হচ্ছে অত্যধিক বেশি, আর আলট্রা মানে হচ্ছে অত্যধিক অত্যধিক বেশি, সবচেয়ে বেশি। ভায়োলেট মানে বেগুনি, সেখান থেকে আসছে আলট্রা ভায়োলেট মানে হচ্ছে অতি বেগুনি, অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রেজ, তাই তো। মডার্ন মানে হচ্ছে আধুনিক, তাই তো, সেখান থেকে এলো আলট্রা মডার্ন মানে হচ্ছে অতি আধুনিক। ওকে, পরেরটা দেখো সেমি, ডেমি আর হেমি, এই তিনটের অর্থই হচ্ছে হাফ। কোনো কিছু অর্ধেক বোঝাতে আমরা ইউজ করি সেমি অথবা ডেমি অথবা হেমি। চলো উদাহরণ দেখো, দেখো সেমি দিয়ে হচ্ছে সেমি সার্কেল, তাহলে সার্কেল মানে বৃত্ত, সেখান থেকে সেমি ওয়ার্ডটা জুড়ে দিলাম, তাহলে হয়ে গেল অর্ধবৃত্ত অর্থাৎ হাফ সার্কেল, তাই তো। তাহলে কোলন, কোলন মানে তুমি জানো কোলন, এটাকে কোলন বলা হয়। আর সেখান থেকে আসছে সেমি কোলন মানে এরকম, তাই তো, এরকম সেমি কোলন। তাহলে ফাইনাল মানে হচ্ছে তোমরা জানো ফাইনাল, সেখান থেকে আসছে সেমি ফাইনাল। তাহলে একইভাবে এখানে ডেমি আছে, এটা কিন্তু ওই অর্ধেক অর্থে ব্যবহার করা হয়। দেখো গড মানে ভগবান, সেখান থেকে আসছে ডেমি গড অর্থাৎ অর্ধেক ভগবান, তাই তো। অফিসিয়াল সরকারি, সেখান থেকে আসছে ডেমি অফিসিয়াল আধা সরকারি। আর হেমি মানেও একই ব্যাপার, দেখো স্ফিয়ার মানে কি গোলক, তাই তো, স্ফিয়ার মানে হচ্ছে গোলক, আর সেখান থেকে আসছে হেমি স্ফিয়ার মানে হচ্ছে অর্ধ গোলক, অর্ধ গোলক। আর সাইকেল মানে বৃত্ত, এই যে দেখতে পাচ্ছ সেখান থেকে আসছে হেমি সাইকেল, এটা কিন্তু সেই অর্ধবৃত্ত। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা প্রেফিক্সেস অফ টাইম অ্যান্ড অর্ডার নিয়ে আলোচনা করব। তাহলে সময় এবং ক্রম সম্বন্ধিত যেসব প্রেফিক্সগুলো আছে, দেখো কী কী রয়েছে। ফোর, FOR, এটা কিন্তু ফর নয়, ও ফোর মানে জন্য, এখানে দেখো একটা ই আছে, তাই না। তাহলে FOR, ফোর মানে হচ্ছে আগে, ফর মানে হচ্ছে আগে। আরেকটা দেখো প্রি, প্রি মানেও আগে, দুটোর মানে দাঁড়াচ্ছে বিফোর। দেখো এক্সাম্পল দেখো 4C, সি মানে দেখতে পাওয়া, তাই তো। আর 4C মানে কি, মানে আগে থেকেই দেখতে পাওয়া, ভবিষ্যৎকে দেখতে পাওয়া, সেটা হচ্ছে 4C। আর তারপরে দেখো ফোরকাস্ট, ফোরকাস্ট মানে কি, আমরা জানি যে ওয়েদার ফোরকাস্ট, তাই তো। দেখো কাস্ট মানে কোনো কিছু আভাস দেওয়া, আর ফোরকাস্ট মানে আগে থেকেই আভাস দেওয়া। আর প্রি দিয়ে কী কী হবে, এই যে দেখতে পাচ্ছ প্রেফিক্স, ফিক্স মানে বসিয়ে দেওয়া, আর প্রি মানে আগেটাতে, তাই তো। তাহলে আগেটাতে বসিয়ে দেওয়া মানে হচ্ছে উপসর্গ, প্রিফিক্স। আচ্ছা, তারপরে দেখো প্রিপোজিশন, পজিশন মানে অবস্থান, কোথায় অবস্থানটা, না আগেটাতে, তাহলে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন সবসময় কিন্তু নাউনের আগেই বসে, তাই না, অন অফ। আচ্ছা, তারপরে দেখো প্রি মেরিটাল, মেরিটাল মানে কি বৈবাহিক, বিয়ে সংক্রান্ত বিষয়কে বলা হয় মেরিটাল। তাহলে আগেটাতে প্রি আছে, তার মানে বিয়ের আগের ঘটনাগুলোকে বলা হচ্ছে প্রি মেরিটাল। ওকে, তারপরে দেখো এনটি, এটারও মানে হচ্ছে বিফোর, এই দুটো একসাথে পড়বে, কেমন। এনটি মানে হচ্ছে বিফোর বা আগে, আর পোস্ট মানে হচ্ছে পরে, এই যে আফটার মানে হচ্ছে পরে। এক্সাম্পল দেখো এন্টি ডেট, এন্টি ডেট মানে নির্দিষ্ট ডেটের আগেই, এটা এরকম অর্থে ব্যবহার করি এন্টি ডেট। তাহলে একইভাবে এখানে আছে পোস্ট ডেট অর্থাৎ নির্দিষ্ট ডেটের পরে, তাহলে এখানে এন্টি ডেট মানে আগে আর পোস্ট ডেট মানে পরে। আচ্ছা, তারপর দেখো এন্টি মেরিডিয়ান, যেটাকে আমরা শর্টে বলি AM আর PM, তাই তো। তাহলে AM শর্ট ফর্ম হচ্ছে এন্টি মেরিডিয়ান, আর PM এর শর্ট ফর্ম কি পোস্ট মেরিডিয়ান অর্থাৎ মেরিডিয়ামের পরে, তাই তো। আর একটা দেখো এক্সাম্পল আছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, তার মানে শিল্প বিপ্লবের পরের অবস্থা, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল। ওকে, তারপর দেখো এক্স অর্থাৎ ফর্মার, আগের জন, এটা তো জানি আমরা সবাই, এই যে এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড বা এক্স হাজব্যান্ড। আবার দেখো এক্স প্রেসিডেন্ট মানে কি, প্রাক্তন সভাধিপতি বা প্রাক্তন রাষ্ট্রপতি, এরকম অর্থে এক্স প্রেসিডেন্ট। ওকে, তার এরপরে আছে রি ওয়ার্ডটা যেখানেই পাবে বুঝে নাও একটা ডবল মিনিং আসবে, ডবল মানে আবার, কেমন আবার। এই যে মিনিংটা দেখো এগেইন মানে হচ্ছে আবার। এক্সাম্পল দেখো রিগেইন, গেইন মানে হচ্ছে লাভ করা বা পাওয়া, সেখান থেকে আসছে রিগেইন মানে আরেকবার পাওয়া, তাই তো। পে মানে হচ্ছে টাকা দেওয়া, তাই তো। আর সেখান থেকে আসছে রিপে মানে পুনরায় শোধ করে দেওয়া। আবার দেখো জেনারেট মানে তৈরি করা বা সৃষ্টি করা, আর তার আগেটাতে এড করা হয়েছে, হয়ে গেল রিজেনারেট মানে পুনরায় সৃষ্টি করা, তাই তো। দেখবে আরেকটা ওয়ার্ড আছে রিভাইজ বলে, তোমরা তো জেনে থাকো, REVISE। তো VISE ভাইজ মানে হচ্ছে দেখা, VISE ভাইজ মানে দেখা, আর রিভাইজ মানে হচ্ছে আবার দেখা। তাহলে রিভাইজ বলতে ওটাই বোঝাই, তাই না, যে আবার সেটাকে ভালো করে চেক করা। এরপরে দেখো প্রেফিক্সেস অফ নাম্বার, তাহলে বিভিন্ন সংখ্যা সম্বন্ধিত যেসব প্রেফিক্স আমরা ইউজ করি, দেখো কী কী রয়েছে। দেখো প্রথমে আছে ইউনি আর মোনো, দুটোর মানে কিন্তু একই। ইউনি মানে হচ্ছে এক, আর মোনো মানে হচ্ছে একটা। ইউনি মানে ওয়ান, আর মোনো মানে হচ্ছে ওয়ান বা সিঙ্গেল। এক্সাম্পল দেখো ইউনিপোলার, পোলার মানে হচ্ছে মেরু, তাই তো। তাহলে ইউনিপোলার মানে হচ্ছে এক মেরু, কেমন। এই যে লেটারাল মানে হচ্ছে পক্ষ, এক পক্ষ, সেখান থেকে আসছে ইউনিলেটারাল মানে হচ্ছে এক পাক্ষিক। আচ্ছা, মনো দিয়ে কী ব্যাপার, মনো সিলেবেল বা মনোপলি, এই যে দেখতে পাচ্ছ মনোপলি বা মোনার্কি। আর্কি মানে তোমরা জানো শাসনতন্ত্রকে আর্কি বলা হয়, সেখান থেকে আসছে।
যেখানে শাসক একজনই সিঙ্গেল তাকে বলা হচ্ছে মোনার্কি। আবার দেখো মনোথেইজম মানে হচ্ছে একেশ্বরবাদ, থেইজম মানে হচ্ছে ঈশ্বরবাদ, ঈশ্বরের চিন্তাধারাকে বলা হচ্ছে থেইজম। তারপরে দেখো বাই অথবা ডাই, দুটোর মানে দাঁড়াচ্ছে দুটো। তাহলে বাইসাইকেল, তা আমরা সাইকেল মানে একটা চাকা জানি, তাহলে যে যন্ত্রটা দুটো চাকা থাকে তাকে বলে বাইসাইকেল, তাই তো? তাহলে বাইসাইকেলে দুটো চাকা থাকে। আচ্ছা বাইলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে হচ্ছে ভাষা, তাই তো? তাহলে তাহলে যে ব্যক্তি দুটো ভাষা জানে তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল, তাই তো? আচ্ছা তারপর দেখো ডাই আর্কি, আর্কি মানে তো বললাম শাসনতন্ত্রকে আর্কি বলা হয়, সেখান থেকে আসছে ডাই আর্কি, তার মানে দ্বৈত শাসনতন্ত্র, দ্বৈত শাসন ব্যবস্থা। ওকে, তো তারপর দেখো ট্রাই, ট্রাই বা ত্রি, বাংলাতে এরকম লিখি ত্রি, তাই না? তার ত্রি মানে তিনটা, জানোই অবশ্য। এক্সাম্পল দেখো ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল যার তিনটা অ্যাঙ্গেল আছে অর্থাৎ ত্রিভুজ, তাই তো? আচ্ছা ট্রাইপড মানে যার তিনটা পদ আছে, পদ মানে পেড না, অর্থাৎ যার তিনটা পদ বা তিনটা স্টেট আছে তাকে বলা হয় ট্রাইপড। আর লাস্টে দেখো ট্রাই কালার মানে হচ্ছে তিনটা রং বা তেরঙ্গা, তাই না? বাংলাতে আমরা ত্রিওয়ার্ডটা ইউজ করি, ত্রিলোচন, ত্রিভুজ। এবার দেখো মাল্টি বা পলি, দুটোর মানে দাঁড়াচ্ছে বহু। তাহলে এখানে একটা মিনিং এলো, এখানে দুটো, আর এখানে তিনটা, আর এখানে তিনের বেশি অর্থাৎ বহু। দেখো কী কী আছে, মাল্টি অথবা পলি। এক্সাম্পল দেখো মাল্টি ট্যালেন্টেড, তাহলে যার বিভিন্ন দিকে ট্যালেন্ট রয়েছে তাকে বলা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড, তাই তো? মাল্টি কালার, তাহলে যেটা অনেকগুলো রং, বিচিত্র রং। পলিগন মানে বহুভুজ, তোমরা জানো পলিগন মানে বহুভুজ। আচ্ছা পলিগ্লট মানে কি না, বহুভাষী, তাই তো? যে অনেক ভাষায় কথা বলে তাকে বলা হয় বহুভাষী। এটা দেখো পলিগেমি মানে হচ্ছে, পলি মানে হচ্ছে অনেক বা বহু, আর গেমি মানে হচ্ছে বিবাহ। তাহলে অনেকগুলো বিয়ে করলে বলা হচ্ছে পলিগেমি, যেমন তাহলে বাংলায় বলি বহু বিবাহ, কেমন? আর যদি কারো দুটো ওয়াইফ থাকে সেক্ষেত্রে বলা হবে বাইগেমি। এরপরে দেখো প্রেফিক্সেস অফ ডিগ্রি, ও এটা ভুল হয়ে গেছে, এটা হতো আমাদের প্রেফিক্সেস অফ পজিশন, কেমন? তো এটা একটু ভুল হয়ে গেছে, তোমাদের যে পিডিএফটা দেবো সেখানে একটা কারেকশন করে দেবো, কেমন? টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও। চলো দেখো কী কী রয়েছে। প্রথমে রয়েছে কো, সিও কো, তো কো মানে হচ্ছে সাথে, কো মানে হচ্ছে সাথে, এই যে উইথ বা জয়েন্ট, তাহলে একসাথে, সহপাঠী, এরকম অর্থে ইউজ করি কো ওয়ার্ডটা। এক্সাম্পল দেখো কো অপারেট, অপারেট মানে হচ্ছে কাজ করা, তাই তো? আর কো অপারেট মানে কি, তার মানে সাথে সাথে কাজ করা, তাহলে একসাথে কাজ করা, তাই তো? বা সাহায্য করা। তারপরে রয়েছে কো পাইলট, তাহলে পাইলটের সাথে যে থাকে, তাই তো? তাহলে তারপর দেখো কাউন্টার আর কন্ট্রা, দুটোরে মিনিং আসছে এগেনস্ট, অর্থাৎ কারো কিছু এগেনস্টে যদি কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে কাউন্টার, আর যদি অপোজিশন বোঝায় বা বৈপরীত্য সেক্ষেত্রে হবে কন্ট্রা। এক্সাম্পল দেখো, দেখবে আমরা যখন মাধ্যমিকে নোটিশ লিখতাম তখন বাঁ দিকে নিজের সিগনেচার থাকতো আর ডান দিকে থাকতো কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার, অর্থাৎ আমাদের সাইনের এগেনস্টে হেড টিচার সাইন করছেন, তাহলে সেটা হচ্ছে কাউন্টার, তাই তো? এই যে দেখো কাউন্টার সাইন, কাউন্টার সাইন। কাউন্টার অ্যাটাক, অ্যাটাক মানে আক্রমণ, তাহলে কেউ যদি ওই অ্যাটাকের প্রতি আবার আক্রমণ করে সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। আচ্ছা কন্ট্রা মানে কি বললাম, যে এগেনস্ট বোঝাবে, অপোজিশন বোঝাবে, বৈপরীত্য। দেখো কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট মানে কি কোনো কিছু খণ্ডন করা বা বৈপরীত্য বোঝাচ্ছে, তাই তো? তারপর দেখো প্রো, PRO, প্রো মানে কোনো কিছু সমর্থনে ইউজ করি আমরা প্রো ওয়ার্ডটা, ইন ফেভার অফ সামথিং, দ্যাট ইজ কল্ড প্রো। এই যে দেখো প্রো ইন্ডিয়ান অর্থাৎ ভারতের পক্ষে, তাই তো? এই যে প্রো নাউন অর্থাৎ নাউনের পক্ষে, নাউন মানে কি বিশেষ্য, তো বিশেষ্যের পক্ষে আমরা যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এই যে ইন প্লেস অফ নাউন, প্রোনাউন সর্বনাম, তাই তো? তারপর দেখো ইন্টার, এটা ইউজ করি বিটুইন বোঝাতে বা এমং বোঝাতে, তাহলে দুজনের মধ্যে বা অনেকগুলো জিনিসের মধ্যে এরকম অর্থে ইউজ করি ইন্টারটা। এই যে দেখো ন্যাশনাল মানে তোমরা জানো যে জাতীয়, তাই তো? আর সেখান থেকে আসছে ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। তারপর দেখো ইন্টারচেঞ্জ, তাহলে চেঞ্জ মানে এমনিতে পরিবর্তন করা, তাই তো? বা বদল করা, তাহলে ইন্টারচেঞ্জ মানে দুজনের মধ্যে যদি পরিবর্তন করা হয় দুজনের মধ্যে সেক্ষেত্রে হবে ইন্টারচেঞ্জ। একইভাবে ইন্টারাকশন মানে দুজনের মধ্যে কথাবার্তার বিনিময়, তাকে বলা হয় ইন্টারাকশন। ওকে, এরপরে দেখো ট্রান্স, ট্রান্স ওয়ার্ডটা ইউজ করি কোনো কিছু বাইরে বা কোনো কিছু বরাবর বোঝাতে, যেমন অ্যাক্রস কোনো কিছু বরাবর, অথবা ওয়ান প্লেস টু অ্যানাদার অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এরকম বোঝাতে ইউজ করি ট্রান্সটা। যেমন ভূগোল হয়তো তোমরা পড়েছো যে হিমালয়ের যে 4টা ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে ট্রান্স হিমালয়ান, কেমন? তারপর দেখো ট্রান্সপ্ল্যান্ট মানে কি না প্রতিস্থাপন, তাই তো? তোমরা জানো অবশ্য যে অঙ্গ প্রতিস্থাপন করা হয়, অর্গান ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা তারপর দেখো ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে কি পরিবহন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। ওকে, তারপরে দেখো এরপরে আমাদের যে শেষের প্রেফিক্সগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। দেখো এগুলো তোমাদের পরীক্ষাতে মূলত এই অংশ থেকেই প্রশ্ন বেশি আসবে, বেশিরভাগ এগুলো হচ্ছে ল্যাটিন অথবা গ্রিক প্রেফিক্সেস। চলো দেখো কী কী রয়েছে। প্রথমে রয়েছে এমবি অথবা এমভি, দুটোরই মানে দাঁড়াচ্ছে বোথ, বোথ মানে হচ্ছে উভয়, এমবি মানেও বোথ, এমভি মানেও বোথ। এক্সাম্পল দেখো এমবি ডেক্সটারাস, দেখো এখানে ডেক্সটার মানে হচ্ছে দক্ষ, কেমন? আর এমবি মানে হচ্ছে দুটোই, তাহলে যে ব্যক্তি দুটো হাতেই সমানভাবে কাজ করতে পারে সেটাকে বলা হচ্ছে এমবি ডেক্সটারাস, তাই তো? তারপর দেখো এমবিগুইটি,
তাহলে যে বাক্যর ডবল মিনিং থাকে বা দুটো মিনিং বার হয় সেটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি, বাংলায় বলে দ্ব্যর্থবোধক। কেমন? আর শেষেরটা দেখো এমফিবিয়ান। এমফিবিয়ান মানে হচ্ছে উভচর, যে প্রাণী ডাঙ্গা এবং জলে দুটোতেই সমানভাবে চড়ে বেড়ায় তাকে বলা হচ্ছে উভচর, তাহলে এমফিবিয়ান। ওকে, তারপরে দেখো অটো। অটো মানে তোমরা জানো, অটো মানে নিজস্ব। কেমন? সেলফ অর্থে ইউজ করি অটো ওয়ার্ডটা, যেমন এই যে অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী। কেমন? আবার দেখো অটোমোবাইল। মোবাইল মানে কি? যেটা চলছে, চলনশীল। আর অটোমোবাইল মানে যেটা আপনা আপনি চলে, তাই তো? সমস্ত বাস, ট্রাক, বাইক, ট্যাক্সি। এরপরে দেখো বায়ো। বায়ো ওয়ার্ডটা যেখানে থাকবে এর মিনিং আসবে লাইফ অর্থাৎ জীবন। এই যেখানে পেলাম বায়োগ্রাফি, তাই না? তাহলে গ্রাফ মানে হচ্ছে কোনো কিছু লেখা, আর বায়ো মানে নিজের জীবন। তাহলে জীবন সম্বন্ধে লেখনকে বলা হয় বায়োগ্রাফি। একইভাবে লজি মানে হচ্ছে কোনো কিছু শিক্ষা বা বিদ্যা, বায়োলজি মানে হচ্ছে জীবন। তাহলে জীবন সম্পর্কে বিদ্যা লাভকে বলা হচ্ছে বায়োলজি। আর তারপর দেখো বায়োডেটা, তাই তো? ডেটা মানে হচ্ছে তথ্য, আর বায়ো মানে জীবন, তাহলে নিজের জীবনের যে তথ্য। তারপর দেখো বেনি আর হচ্ছে মেল, দুটো কিন্তু পরস্পর অপোজিট। এগুলো পরস্পরের অপোজিট। বেনি মানে হচ্ছে গুড, আর মেল মানে হচ্ছে বেড বা খারাপ। দেখো বেনি ওয়ার্ডটা যেখানে থাকবে মিনিং আসবে ভালো, আর একইভাবে মেল ওয়ার্ডটা এটা নেগেটিভ সেন্স বহন করবে। এই এক্সাম্পল দেখো বেনিভোলেন্ট আর মেল ভোলেন্ট। বেনেভোলেন্ট মানে হচ্ছে উপকারী, আর মেল ভোলেন্ট মানে হচ্ছে অপকারী। আবার এখানে আছে বেনিফ্যাক্টর, এখানে একটা পজিটিভ সেন্স বহন করেছে, তাই তো? আবার দেখো মেল ট্রিটমেন্ট, এখানে নেগেটিভ। ট্রিটমেন্টটা কেমন? না মেল অর্থাৎ খারাপ, তাহলে খারাপ আচরণকে বলা হচ্ছে মেল ট্রিটমেন্ট। ওকে, তারপরে দেখো ইপিআই। এপি। এপি শব্দটা যেখানে থাকবে এর মিনিংটা আসবে উপর দিকে, উপর। এপি মানে হচ্ছে আপ বা আপন বা ওভার, কোনো কিছুর ওপরে বোঝাতে ইউজ করি এপি ওয়ার্ডটা। এই যে দেখো এপিলোগ। এপিলোগ, লোগ মানে হচ্ছে স্পিচ বা বার্তা। তাহলে যে লোগটা এপিতে হয় অর্থাৎ যে বার্তাটা প্রথমে দেওয়া হয় সেটা হচ্ছে এপিলোগ, তাই তো? ওকে, তারপরে দেখো এপি সেন্টার। এটা কিন্তু জানো ভূমিকম্পের একটা সেন্টার থাকে, আর ঠিক ওপরে মাটিতে থাকে আমাদের এপি সেন্টারটা। তাহলে ওপরে সেন্টার সেটা হচ্ছে এপি সেন্টার। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইস। ভিআইসি। এমনিতে ভাইস মানে পাপ, কিন্তু এখানে ভাইস একটা প্রিফিক্স, তাই তো? এর মানেটা দাঁড়াচ্ছে উপ। উপ মানে কি? না কোনো একটা পজিশন বা কোনো একটা পোস্টের নিচের ব্যক্তিটাকে বলা হচ্ছে উপ, অর্থাৎ একটু লোয়ার পজিশনে। কেমন? অর্থাৎ তার ডেপুটি হিসাবে কাজ করবে। ডেপুটি মানে কি? সহকারী। প্রেসিডেন্ট সেখান থেকে আসছে ভাইস প্রেসিডেন্ট। তাহলে রাষ্ট্রপতি তার নিচু যে পদটা সেটাকে বলা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। একইভাবে ক্যাপ্টেন সেখান থেকে এলো ভাইস ক্যাপ্টেন। আবার দেখবে একটা ওয়ার্ড হয়তো শুনে থাকবে ভাইস চ্যান্সেলর, যিনি হচ্ছেন ইউনিভার্সিটির প্রধান, তাই? তাহলে এগুলো ছিল আমাদের মূলত প্রিফিক্সের ভিডিওটা। কীরকম হয়েছে নিশ্চয়ই জানাবে। আর এর পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও। কেমন? আর খুব শীঘ্রই তোমাদের জন্য আরেকটা সাফিক্সের ভিডিও নিয়ে আসছি, সুতরাং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।